আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিজান সরকার। আমরা এখন নাটোর গ্রিন ভ্যালি পার্কে এসেছি। আমার পাশে আছেন মনোয়ার মামা, তার পাশে আছেন জাফর, এর পাশে আছেন আলিউল চাচা। তো মামা কিছু বলেন, আমরা আসলাম গ্রিন ভ্যালি পার্কে, এ নিয়ে কিছু কথা বলেন। আসলে একঘেয়েমি জীবন, একঘেয়েমি চলাফেরা, এগুলো থেকে বাঁচতে হলে মাঝে মাঝে ভ্রমণ করা দরকার, ভ্রমণের প্রয়োজন। কেননা একঘেয়েমি থাকতে থাকতে মানুষ কিন্তু ডিপ্রেশনে অনেক সময় পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, আবার হতাশা আসে, তো নেগেটিভ কোনো আসে। তো এটা এখন দেখা যাচ্ছে বিশেষ করে, তো অনেকে সেজন্য বিড়াল পুষছে নেগেটিভ ইয়েটা চলে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে ছোটো বাচ্চাদের গাড়ি, হ্যাঁ, এখানে বসা যায়, বসে গাড়ি চালানো যায়। তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে ঘোরা বা ভ্রমণ করা বা এ করলে মনটা ফ্রেশ থাকে, মনটা সংকীর্ণতা দূর হয়, হ্যাঁ, সংকীর্ণতা দূর হয়। তারপরে সুন্দর জীবন গঠন হয়। এই জন্য আমরা মাঝে মাঝে ইয়ে করবো। এটা হচ্ছে এই যে রেস্তোরাঁ, সুন্দর সুন্দর রেস্তোরাঁ। এখানে আমরা হচ্ছে ওই সাপেনা পার্কের যে রেস্তোরাঁটা দেখেছিলাম, অবশ্য ওই রেস্তোরাঁটা অত ভালো ছিল না। এখানে ভিআইপি রেস্তোরাঁ, হ্যাঁ, ভিআইপি রেস্তোরাঁ খুব সুন্দর। তো ভিআইপি রেস্তোরাঁ সাপেনা পার্কে দেখেছিলাম যে ওখানে থাকার ব্যবস্থা আছে। এখানে থাকার ব্যবস্থা আছে কি না খোঁজ খবর নিলে বোঝা যাবে, মানে আবাসিক। তো এই যে এটা আর একটা নতুন হ্যাঁ, ভাস্কর্যটা বেশি ইয়ে করেছে। মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ দিয়েছে, এটা অবশ্য ভালো লাগছে। আর সাবিনা পার্কের মসজিদটা অত ইয়ে না, সামনে সুন্দর করে কারুকার্য করেনি, তবে এখানে মসজিদটাকে কারুকার্য করেছে। আর এই যে এটা একটা ভাষা, এখানে হচ্ছে সুপারম্যান উপরে বসে আছে, মানে হচ্ছে এটা একটা ছোটো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এটা হয়তো ভূতের বলে মনে হয় বোধ হয় নাকি এটা। কোন সেক্টরে আছে? আন্ডার কনস্ট্রাকশন হবে, ঘর পরে বোঝাই দেবে। তো যোগ করছে, ভালো লাগছে। হয়তো আরো 2 বছর পর হয়তো আরো সুন্দর হয়ে যাবে, তখন মানুষ আরো বেশি মজা পাবে। তো আপনারা আসবেন, ভালো লাগবে। তো সব মিলিয়ে আশা করা যায় যে কেমন লাগছে? যে এখানে আলহামদুলিল্লাহ ভালো, এখানে টয়লেটের ব্যবস্থা আছে। কেননা অনেকে ডায়াবেটিস থাকতে পারে, তাহলে সমস্যা, তখন সেই জন্য ভয় পাবেন না, টয়লেট আছে। টয়লেট থাকলে না, এটা হাসির কিছু না, এটা পায়খানা প্রসাদ যে কি আমরা সফর করি, হ্যাঁ, আমরা সফর করি, তো আমরা জানি যে এটা মানে প্রচণ্ড একটা চাপ যদি শুরু হয়ে যায়, তাহলে অস্থিরতা কাজ করে। তখন আগে মনে হয় যে আগে ওইটা করি, তখন বেরোনাটা শুভঙ্কর একটা কী হয়ে যায়। ওই জন্য এটা ভালো লাগছে যে না, পায়খানার ব্যবস্থা করেছি। আর খালি তারপরে পিকনিক স্পট আছে, এখানে রান্না বান্না হবে, হ্যাঁ। তো এখানে আবার একটা। তো জাফর বল, তোর কেমন লাগলো গ্রিন ভ্যালি পার্ক? আলহামদুলিল্লাহ, যা দেখলাম অনেক ভালো লাগলো। তো ঠান্ডা গরম মিলায় সবই ভালো লাগছে। তো চাচা আপনার কেমন লাগলো? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। একটা ইয়ে দেয়, হ্যাঁ,
তো আশা করা যায় আল্লাহ রহমতে 4 জনেরই আল্লাহ রহমতে ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।